শ্রমিক দলের জন্মদিন শুভ 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 দিন। শ্রমিক দলের জন্মদিন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অনুভব করেছেন বাংলাদেশের খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের জন্য একটি সংগঠন দরকার। সেহেতু এই শ্রমিক সমাজের ন্যায্য দাবি আদায়ের জন্য সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজেদের দায়িত্বহীন কণ্ঠে বলেছিলেন, আমি একজন শ্রমিক। সেহেতু শ্রমিক বান্ধব বলে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শ্রমিকদের কথা বিবেচনা করে আজকে শ্রমিকদের প্রতিষ্ঠাতা করেছেন। আজকে এই দিনে আপনারা জানেন আওয়ামী লীগ সরকারও যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকাকালীন সমগ্র বাংলাদেশে কল কারখানা বন্ধ করে দিয়েছিল, উৎপাদন বন্ধ হয়েছিল। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চিন্তা করলো এই দেশের মেহনতের মানুষের একমাত্র উপার্জন শ্রমিকের কল কারখানা উৎপাদন বৃদ্ধি করতে হবে, কৃষি খামার উৎপাদন বৃদ্ধি করতে হবে। তাই সেটা অনুভব করে আজকে শ্রমিক দল প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমরা আজকে এই দিনে অত্যন্ত আনন্দিত। বিগত 17 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে আমাদেরকে বিন্দু মাত্র রাজপথে মারতে দেয় নাই এবং আন্তর্জাতিক মেয়ে দিবস পালন করতে দেয় নাই। তারা তাদের বাসায় বলে গণতন্ত্র। আর কিসের গণতন্ত্র? আপনারা কিসের গণতন্ত্র করেছেন? আপনারা বাংলাদেশের মানুষকে শোষণ করেছেন। আজকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এখানকার বাটি জাফর যিনি ছাত্র যুব সমাজের উপর গুলিবর্ষণ করেছিল, দায়িত্বহীন কণ্ঠে বলতে আমার নেতা সারাদিনের বিরুদ্ধে। আজকে আমার নেতা বাংলাদেশে বীরের বেশি হচ্ছে, আর তুমি বাকি জাফর আজকে কোথায়? আমাদের দেশ নায়ক তারেক রহমান যখন 31তম ঘোষণা করেছেন, রূপরেখা নতুন বাংলাদেশের রূপরেখা বাস্তবায়ন করেছেন, ঘোষণা করেছেন, সেই 31তমের মধ্যে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সেই কর্মসূচি গ্রহণ করেছেন। সেই কর্মসূচি বাস্তবায়ন হলে শ্রমিকের সমস্ত অধিকার প্রতিষ্ঠা হবে, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, শ্রমিকের অধিকার শ্রমিকের ফিরে হবে। সেই জন্য এখনো পর্যন্ত যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হওয়ার পরে বিএনপি সরকার যখন প্রতিষ্ঠা হবে, আমাদের দেশ তারেক রহমান যখন রাষ্ট্র ক্ষমতা আসবে, তারেক রহমানের নেতৃত্বে আমাদের সৈন্য সন্তান এই কক্সবাজারে বাংলাদেশের যিনি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমাদের বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমাদের সন্তান জনাব সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আজকে আমরা চকরিয়া উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, অতীতে এই শ্রমিক দলের অধিকার, শ্রমিক দলের ন্যায্য মূল্য বিগত 20 হাসিনার আমলে আমাদের শ্রমিকদেরকে রক্ত শুষে নির্যাতন করা হয়েছে। বন্ধুরা, নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন, যেহেতু র্যালি করতে হবে, সবাই র্যালিতে অংশগ্রহণ করবেন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন